আসসালামু আলাইকুম। সম্মানিত ডিফেন্স প্রত্যাশী ভাই ও বোনেরা, আবারও নতুন করে প্রকাশিত হলো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2025 ব্যাচ তরুণদের জীবন গঠন এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ। আপনিও সুযোগ গ্রহণ করুন। এবারের নিয়োগটি হতে যাচ্ছে সম্পূর্ণই আলাদা, যেখানে পদ সংখ্যা এবং উপযুক্ততা সম্পূর্ণগুলোই আলাদাভাবে নিয়োগ করা হবে। দেখো, ডিই, সিইউ, সিমেন্ট, কমিউনিকেশন ও টেকনিক্যাল ট্রেডের পদ সংখ্যা 329 জন, মেডিকেল 13 জন, পেট্রোলম্যান 8 জন, রাইটার 20 জন, স্টোর 22 জন, মিউজ অর্থাৎ এখানে বাদ্যযন্ত্রের লোকও নিয়োগ করা হবে, সেখানে 10 জন, এমওডিসিনো 8 জন, কুক 28 জন, স্টুয়ার্ড 9 জন এবং টোপাস 13 জন। এবং শিক্ষাগত যোগ্যতা তোমরা ভালো করে লক্ষ্য করো। ন্যূনতম এসএসসি বিজ্ঞান, মাদ্রাসা বিজ্ঞান, ভোকেশনাল জিপিএ 3.5 ও তদূর্ধ্ব এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এটা সিমেন্ট, কমিউনিকেশন এবং টেকনিক্যাল ট্রেডের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে। মেডিকেল প্রার্থীদের জন্য ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.5 উত্তীর্ণ। পেট্রোলম্যান, রাইটার, স্টোর, মিউজ, কুক, এমওডিসি নৌ এগুলোর জন্য যে কোনো শাখা হতে এসএসসি পাস, জিপিএ থাকতে হবে 3 অর্থাৎ আগেরটা 3.50, নিচকেরটাই দেওয়া আছে 3. কুক, স্টুয়ার্ড, টোপাস অর্থাৎ কুক, স্টুয়ার্ড ন্যূনতম এসএসসি পাস, মাদ্রাসায় জিপিএম 2.5 উত্তীর্ণ। টোপাস ন্যূনতম 8ম শ্রেণী পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা সিমেন্ট পাসপোর্ট 6 ইঞ্চি, পেট্রোলম্যান 5 ফিট 8 ইঞ্চি। অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজ, কুক, স্টুয়ার্ড ও টোপাস প্রার্থীদের পাসপোর্ট 4 ইঞ্চি অর্থাৎ পাসপোর্ট 4 ইঞ্চি ছেলেমেয়েও আবেদন করতে পারবে। এমওডিসি নো পাসপোর্ট 6 ইঞ্চি। অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে। অর্থাৎ এবারের নিয়োগে কোনো মহিলা নিয়োগ করা হবে না। সাঁতার জানা আবশ্যক। অবিবাহিত, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। বয়স 1 জানুয়ারি 2025। নাবিক 17 থেকে 20 বছর। এমওডিসি অর্থাৎ এমওডিসিতে 2 বছর বৃদ্ধি করে 17 থেকে 22 বছর। প্রার্থীর বয়স হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই আবেদনটি সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে, যেখানে অনলাইনের আবেদন শুরুর তারিখ তোমরা একেবারে নিচে খেয়াল করো। অনলাইনে আবেদনের তারিখ 11 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ 11 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে আর চলবে 15 অক্টোবর। তবে তোমরা অতি দ্রুত আবেদন করে ফেলার চেষ্টা করবে। ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত কেন্দ্রে সকাল 8 ঘটিকা হতে
নিম্নবর্তী তারিখে উপস্থিত হন, অর্থাৎ 19 অক্টোবর 2024 সাল থেকে পর্যায়ক্রমে মাঠ শুরু হবে। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা অর্থাৎ নিম্নের জেলাগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। আর এগুলো কেন্দ্রের নাম: নৌবাহিনী ঘাঁটি, নীলক্ষেত, ঢাকা অর্থাৎ এই জেলাগুলো এই কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তারপরে পরবর্তী বিভাগ, এই জেলাগুলো পর্যায়ক্রমে পাশের দেখানো তারিখ সমূহে বন ও জাতি তুমির খালিশপুর শহর কেন্দ্রে অনুষ্ঠিত হইবে। সর্বশেষ এই জেলাগুলো অর্থাৎ মার্কিন কলা জেলাগুলো নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। তোমাদের একটা কথা বলে রাখি, নৌবাহিনীতে পরীক্ষা দেওয়ার আগে তোমরা সমস্ত কাগজপাতি সত্যায়িত এবং অরিজিনাল গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে, না হলে তোমরা পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারবে না। যে সকল সনদপত্র তোমাদের দরকার হবে: 1. এসএসসি পাশের প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র। 2. এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য, কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি 1 প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে। তবে এগুলো আপাতত তোমরা যেদিন মাঠ করতে যাবে সেদিন সাথে নিয়ে যেতে হবে। তারপরে যারা অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র পরীক্ষার মূল মার্কশিটে জমা দিতে হবে। জাতীয় চরিত্রগত সনদপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অর্থাৎ যেকোনো একটি, অভিভাবকের সম্মতিপত্র যেটি তোমাদের ইউনিয়ন পরিষদ কর্তৃক দেওয়া হবে, ছবি, সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর 15 কপি ছবি, তবে অবশ্যই পিতার 1 কপি এবং মাতার 1 কপি, রঙিন ল্যাব প্রিন্ট, প্রথম শ্রেণীর গজেটেড কর্তৃক অফিসার সত্যায়িত নিতে হবে। এগুলো নিয়ে তোমরা সকাল 8 ঘটিকার সময় নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বের থেকে সম্পূর্ণই আলাদা। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং কি কি পরীক্ষায় অর্থাৎ প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।